আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং মেজরে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে রয়েছে। এই রাষ্ট্রবিজ্ঞান নামটা শুনলেই আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, কারণ রাষ্ট্রবিজ্ঞানের অনেক বড় বড় সিলেবাস এবং সিলেবাস সংখ্যাও কিন্তু অনেকগুলো। তো অবশ্যই এই সিলেবাসে আমাদের হাই স্কোরার হতে গেলে বা ভালো ফল অর্জন করতে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই আমাদের প্রস্তুতিটা যাতে সেভাবে হয় সেভাবেই কিন্তু আমাদের প্রস্তুতিটা নেওয়া উচিত। অর্থাৎ সিলেবাসটা প্রথমে বুঝে সেই সিলেবাসের কী কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেটাকে বুঝে সেটার কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত, যাতে করে আমরা কনসেপচুয়াল প্রস্তুতি নিতে পারি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। তো যাই হোক, চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হয়। প্রথম পেপার হচ্ছে 40-11, দ্বিতীয় পেপার হচ্ছে 40-12 এবং তৃতীয় পেপার হচ্ছে 40-13। এগুলো মেজর পেপার। তো আমরা ইতিমধ্যেই 40-11 যে সিলেবাস সেটার ব্রেকডাউন আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাস মেজর 40-12 অর্থাৎ মেজরের দ্বিতীয় পেপার, অর্থাৎ যেখান থেকে পড়তে হচ্ছে ইন্ট্রোডিউসিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের পরিচয়। এই সিলেবাসটাকে আজকের এই ভিডিওটিতে আমরা বাংলায় ব্রেকডাউন করব। আর একটা কথা তোমরা সবাই জানো, সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত, আর সেই সিলেবাসটাকে আজকে তোমরা বাংলায় পেয়ে যাবে। বাংলায় যে সিলেবাসের পিডিএফ সেটা ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী নিচে যাও ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। সেখানে যুক্ত হওয়া একদম ফ্রি অফ কস্ট, পিডিএফ ডাউনলোড করা ফ্রি অফ কস্ট। তবে একটা পেইড নোটসের সিস্টেম রয়েছে, সেই পেইড নোটসের সিস্টেমটা আজকের এই ভিডিওটিতে জানতে চলেছে, যেখানে মেজরের 3টা পেপারের সিলেবাস ভিত্তিক নোটপত্র কিন্তু দেওয়া হচ্ছে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। আমাদের মোটামুটি 6টার মতো চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে জনপ্রশাসন, অর্থাৎ একটি শাস্ত্র হিসেবে জনপ্রশাসন বিকাশের বিভিন্ন পর্যায়ে আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হবে। সেই সঙ্গে জনপ্রশাসনের পরিচয়ের সংকট, এটা আমাদের প্রথম অধ্যায়। আমরা যদি দ্বিতীয় চ্যাপ্টারে আসি, যেখান থেকে ধ্রুপদী তত্ত্ব সম্পর্কে পড়তে হচ্ছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব রয়েছে, এখানে একটা নাম পাবো, টেলরের নাম পাবো। তারপরে সাংগঠনিক ব্যবস্থাপনা, যেটা ফায়োল, গুলিক, ডারউইক, এই নামগুলো আমরা পাবো। তারপরে ম্যাক্স ওয়েবারের যে তত্ত্বগুলো বা আদর্শ সক্রেটিস মডেল বা সক্রেটিয় মডেল সেগুলো রয়েছে, এগুলো আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে। পরবর্তী চ্যাপ্টারগুলিতে যাওয়ার আগে যে বিষয়টা বলছিলাম, আমরা বর্ধমান ইউনিভার্সিটির মেজরের 3টা পেপারের সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই ট্রেন্ড অ্যানালাইজ করে 2026 সালে কোন কোন কোশ্চেন আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। অর্থাৎ আমাদের অফিসিয়াল স্টাডি মেটেরিয়ালস, যেটার প্রাইস মাত্র 450। আর এই 450 টাকায় মেজর 11 40-11, 40-12 এবং 40-13 এই 3টা পেপারেরই কিন্তু সিলেবাস ভিত্তিক নোটপত্র তোমাদের দিয়ে দেওয়া হবে। এটা ওয়ান টাইম পেমেন্ট, যখন নেবে তখনই পে করবে। অন্যান্য টিউশনের মতো এখানে মান্থলি পে করতে হচ্ছে না, প্রাইসটাও সবার সাধ্যের মধ্যে। আর মাইনর রয়েছে মাত্র 250 রুপিস, এটাও কিন্তু সবার সাধ্যের মধ্যে। তো চলো, নোটপত্রে কিছু ফেসিলিটি রয়েছে যেগুলোকে তোমাদের জানা প্রয়োজন। তোমরা নোটপত্রের সাথেই সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে। আমাদের নোটটা একদম সাজেশন ভিত্তিকও তৈরি করা হয়েছে। যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। দ্বিভাষিক কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, কোশ্চেনগুলোকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমরা রেখেছি। উত্তর রাখা আছে সম্পূর্ণ বাংলায়, আমাদের পরীক্ষায় উত্তর বাংলাতেই লিখতে হয়। ওকে, আর নিচে আসবো, তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ নোটস। অর্থাৎ আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার এবং অধ্যায় ভিত্তিক পিডিএফ দেওয়ার, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ আমরা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সাজেশন ভিত্তিক, যেমনটা বললাম, যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন। যাই হোক, নিচে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে, যাতে করে সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে পারো। তৃতীয় চ্যাপ্টারে প্রবেশ করছি। ধ্রুপদী তত্ত্ব রয়েছে, মানব সংক্রান্ত তত্ত্ব রয়েছে, এলটন মিও অর্থাৎ হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব রয়েছে এবং হার্জবার্গ ও মাসলোর প্রেরণা তত্ত্ব রয়েছে। এখান থেকে এই হারবার্ট সাইমনের যে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব এবং নব্য ধ্রুপদী তত্ত্ব, এই দুটো তত্ত্ব একদম ভালো করে তোমাদের ডিটেলসে পড়তে হবে। পরবর্তী চ্যাপ্টার সমকালীন তত্ত্ব, পরিবেশগত পদ্ধতি, যেটা হচ্ছে ফ্রেড রিগস। তারপরে হচ্ছে উদ্ভাবন ও উদ্যোক্তা তত্ত্ব, যেটা হচ্ছে পিটার ড্রাকার। আমরা নিচে আসবো, পরবর্তী চ্যাপ্টার দেখে নেব প্রশাসনের উপাদানসমূহ। এখানে স্তরবিন্যাস, নিয়ন্ত্রণের পরিসর, আদেশের ঐক্য, লাইন বা স্টাফ সংগঠন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, এগুলো রয়েছে এবং ক্ষমতা অর্পণ ও হস্তান্তর, এই প্রসেসটাও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ 6 নম্বর অধ্যায়। এখান থেকে যা যা পড়তে হবে একটু স্ক্রিনশট করে রাখতে পারো। নারীবাদী দৃষ্টিভঙ্গি, নতুন জনসেবা ধারণা, নতুন
জনব্যবস্থাপনা, নতুন জনপ্রশাসন, এই সমস্ত রয়েছে জনপ্রশাসনের প্রধান দৃষ্টিভঙ্গি, এগুলো হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত। তো এই হচ্ছে আমাদের সিলেবাসের 6টা অধ্যায়, একদম সম্পূর্ণ বাংলায় ব্রেকডাউন করে তোমাদের সামনে শেয়ার করলাম। তো অবশ্যই বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, পেইড নোট সংগ্রহ করার জন্য এখানে যুক্ত হও, মানে এখানে যোগাযোগ করো, আর সাবস্ক্রাইব করে দিও স্টাডি কা WB ইউটিউব চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।